হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিঠি মিঠি ব্লগ উইথ মিঠি পায়েল। আজকে আমি চিলি চিকেন রান্না করব। তো এখানে মাংসটাকে প্রথমেই আমি খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিই, কাচের পাত্রে রেখেছি। এবার এটাকে ম্যারিনেট করব। তো প্রথমেই আমি এখানে অ্যাড করব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এরপর এর মধ্যে একটু নুন অ্যাড করে দেবো পরিমাণ মতো। তারপর এর মধ্যে অ্যাড করব ভিনিগার, এর পরিবর্তে লেবুর রসও ইউজ করা যেতে পারে। এরপর আমি ডার্ক সয়া সস অ্যাড করলাম। তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম, কালার ভালো আসবে। একটু ময়দা অ্যাড করে দিলাম। তারপর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব। এবার আমি ডিমটা সবটা অ্যাড করলাম না, যেহেতু আমার চিকেন একটু কম, তাই আমি ডিমের সাদা অংশটা অ্যাড করব। চাইলে ডিম পুরোটাই অ্যাড করা যেতে পারে কুসুম সহ। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আলাদা জায়গায় মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। সয়া সস, রেড চিলি সস আর টমেটো সস জল দিয়ে গুলে আমি আলাদা পাত্রে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এর মধ্যে একটা একটা করে চিকেন আমি অ্যাড করে দেবো। সমস্ত চিকেনগুলোকে অ্যাড করার পর এগুলো ভাজা হতে থাকুক। ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে নামিয়ে একটা প্লেটের মধ্যে আলাদা করে রেখে দেবো। তেল সরিয়ে নিয়ে আমার যতটুকু তেল লাগবে সেইটুকু তেলের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো। তবে হ্যাঁ, বেশি ভাজবো না, তেতো হয়ে যেতে পারে। এরপর আমি পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে আমি ক্যাপসিকামটাকে অ্যাড করে নেব। এই দুটোকে ভালো করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, যাতে নরম হয়ে যায়, যাতে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে, সেই জন্য আমি বেশি ভেজে নরম করবো না। এরপর আমি সেই সসটা যেটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে গুলে, সেটা আমি অ্যাড করলাম। এরপর আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করব। তারপর আমি মাংসটাকে অ্যাড করে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। তো আমি রান্নাটা এখানেই কমপ্লিট করলাম। ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবো। আজকে আমি চিলি চিকেনটা একটু স্টার্টার হিসেবে খাবো বলে ঠিক করেছি, আমি আর আমার হাজব্যান্ড। তো তার জন্যই আর কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলাম না। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, পরের দিন ফিরে আসছি অন্য আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, চলো টাটা।